বোবা পানিটা সরানোর জন্য আমি এবং রেজাউল ভাই আর আমাদের স্কেটার ফয়সাল ভাই বোবা পানি দেখে খুব মায়া লাগতেছে, খারাপও লাগতেছে। তাই এলাকার মানুষ নাকি জঘন্য খারাপ, যার কারণে তোলার সাহস পায় না। তারপরে আমরা বলি এখন আসছি গরুটাকে দেখি উঠাতে পারি নাকি। এই এলাকার মানুষের নাকি ভালো করতে নাই, ভালো করলেও সমস্যা। দেখেন এই যে বোবা পানি কি করতেছে দেখেন। যাক, আল্লাহর রহমতে অবশেষে উঠছে। আর কিছুক্ষণ থাকলে হয়তো মারাও যেতে পারতো। খুব মায়া লাগছে, তাই রিকোয়েস্ট করে সুপারভাইজারের বলে গাড়িটা নিয়ে এসছি চাচাকে সাক্ষী রেখে। এই গরুটাকে এখন উঠে দিলাম। এই যে দেখেন খুব মায়া লাগছে গরুর জন্য, তাই এই কাজটা করে দিলাম। ফয়সাল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ফয়সাল ভাইয়ের গাড়ি দিয়ে উঠে দিছে। আর এই যে আমাদের দাদার জন্য দোয়া করবেন, এই বন্য পানিটাকে মুক্ত করে দিছি। দেখেন মরুভূমি, এই মরুভূমির ভিতরে মানুষ গরু ছাড়ে দিয়ে চলে যায়। দেখছেন আশেপাশে কোনো বাড়িঘর নাই, একদম মরুভূমি। তো এখানে যে গরু ছাড়ছে, যারও গরু ওগল আছে, ছাগল আছে, এরা যার মতো ছেড়ে ছেড়ে চলে যায়, কিন্তু খবর থাকে না। কিন্তু এই গরুটা এখানে কাদা দিয়ে দৌড়াইতে আসি আটকে গেছে, প্রায় 2 ঘন্টার উপরে হবে। তাই অবশেষে আমরা সাকসেসফুল হয়েছি এই গাড়িটার মাধ্যমে। গাড়িটা দিয়ে গরুটাকে উঠেছি। যাক, কেউ বিষয়টাকে অন্যরকমভাবে নেবেন না। আসলে বোবা প্রাণী তো মায়া লাগছে, তাই সাহায্য করলাম। এলাকার মানুষ খারাপ, যার কারণে এর আগে কেউ সাহস করে নাই। এই হচ্ছে যে অবস্থা। আল্লাহ হাফেজ।